উচ্ছে বা করলা যারা তেঁতুল ভয়ে খেতে চাও না, আমি যেভাবে রান্নাটা করেছি এইভাবে রান্না করলে একটুও কিন্তু তেতো লাগবে না। আর এইভাবে রান্না করলে শুধু ভাতের সাথে না, গরম গরম রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবে। তাছাড়া এইভাবে রান্না করলে শুধু বড়রা নয়, বাড়ির ছোটরাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। আর রেসিপিটা কেউ কিন্তু স্কিপ করে দেখো না, শেষ পর্যন্ত আমি রান্নাতে কি কি মশলা ব্যবহার করলাম সেটা কিন্তু মিস হয়ে যাবে। আর রান্নাটা আমি করলা দিয়ে করব, তোমরা চাইলে কিন্তু উচ্ছে দিয়েও করতে পারো। আমি এখানে মাঝারি সাইজের দুটো করলা বেশ পাতলা পাতলা করে কেটে নিলাম। আর করলাগুলো যেহেতু একেবারে কচি, তাই কিন্তু আমি দানাগুলো ফেলবো না। আর এই প্রচণ্ড গরমে মাছ মাংসের সাথে সাথে আমাদের কিন্তু একটু আধটু তেতো খাওয়ারও প্রয়োজন হয়। আর এই রান্নাটা তোমরা ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু করে নিতে পারবে। করলার মধ্যে আমি স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি লবণ আর হলুদ দিয়ে করলাগুলো খুব ভালোভাবে মেখে নেব। আর রান্নাটা আমি সাথে সাথে করব না, লবণ আর হলুদ করলার গায়ে মাখিয়ে আমি মিনিট 5 মতো রেস্টে রেখে দেব। তাহলে করলাটা অনেকটা নরম হয়ে যাবে। 5 মিনিট পরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো করলাগুলো বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। আর তার সাথে সাথে কিন্তু করলা থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে। এবার আমি অল্প অল্প করে করলা নিয়ে আলতো হাতে চাপ দিয়ে আমি কিন্তু করলা থেকে যতটা সম্ভব জল বের করে দেওয়া যায় আমি বের করে দেব। এইভাবে যদি করলা থেকে জলটা চেপে বের করে দেওয়া হয়, তাহলে করলা ভাজার পরে কিন্তু একটুও তেতো লাগবে না। সমস্ত করলা থেকে ঠিক একইভাবে আমি আলতো হাতে চেপে জল বের করে নিয়েছি। যারা খুব বেশি তেতো খেতে পছন্দ করো না, তারা কিন্তু এইভাবে করলা থেকে চেপে জল বের করে নেবে। আর অনেকেই আছো তেতো খেতে পছন্দ করো, তাহলে কিন্তু জলটা বের করতে হবে না, এই জলটা সমেতই কিন্তু রান্নাটা করে নেবে। আর দেখো করলার মধ্যে কিন্তু একটুও জল নেই, ঠিক এইভাবে চেপে জলটা বের করে নেবে। এবার আমি করলার মধ্যে 1 চামচ বেসন দিয়ে দেব। আমি এখানে মাঝারি সাইজের দুটো করলা ব্যবহার করেছি, তাই 4 চামচের 1 চামচ বেসন দিয়ে দিলাম। করলার পরিমাণ বুঝে তোমরা কিন্তু বেসনটাকে ব্যবহার করবে। করলার মধ্যে অল্প একটু বেসন দিলে তাহলে করলার টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হবে। বেসন দিয়ে আমি বেশ ভালোভাবে দেখো মেখে নিলাম। তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি বা সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। করলাটা ভাজার আগে আমি তেলটাকে খুব ভালোভাবে গরম করে কড়াইয়ের একটু চারিদিকে লাগিয়ে দিলাম। তবে তেল কিন্তু খুব বেশি ধোঁয়া ওঠা গরম করার প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেমটা আমি এই সময় কিন্তু একেবারে লোতে রেখেছি। তেল যদি খুব বেশি ধোঁয়া ওঠা গরম হয়ে যায়, তাহলে তেলের মধ্যে করলাগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু বেসনটা পুড়ে যাবে। এবার আমি করলাটা নাড়াচাড়া করে বেশ ভালোভাবে একটু সময় নিয়ে ভেজে নেব। করলা ভাজতে যেহেতু একটু সময় লাগে, তাই আমি কড়াইয়ের গায়ে একটু নাড়াচাড়া করে ছড়িয়ে দেব। তাহলে করলার গায়ে ভাজার কালারটা তাড়াতাড়ি চলে আসবে। আমি কিন্তু এই করলার মধ্যে আর কোনো মশলা ব্যবহার করব না। একটা সাইড আমি বেশ ভালোভাবে লালচে করে ভেজে নিয়েছি। এইভাবে নাড়াচাড়া করে ঘুরিয়ে ফিরিয়ে আমি করলাগুলো বেশ ভালোভাবে লালচে করে ভেজে নেব। 5-6 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি করলাগুলো বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। আর দেখো করলার গায়ে একটা ভাজার সুন্দর কালার চলে এসেছে। এর থেকে আমি আর বেশি ভাজবো না। এবার আমি সমস্ত ভাজা করলাগুলো কড়াই থেকে নামিয়ে নেব। বাকি যেটুকু তেল আছে এই তেলেই আমি বাকি রান্নাটা করে নেব। এবার আমি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো অল্প একটু কালো জিরে। অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে রান্নাটা করলে তাহলে রান্নার ফ্লেভারটা খুব ভালো আসবে। ফোড়নটাকে আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোনোর সাথে সাথে আমি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজের মধ্যে স্বাদ মতো অল্প একটু লবণ দিয়ে দিলাম। যেহেতু করলাটা লবণ দিয়ে ভাজা আছে, তাই কিন্তু এই সময় খুব বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র পেঁয়াজটা একটু নরম হবে সেরকম হিসাব করেই কিন্তু আমি লবণটা ব্যবহার করলাম। এবার আমি পেঁয়াজটাকে নাড়াচাড়া করে লালচে করে নরম করে ভেজে নেব। 3-4 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি দেখো পেঁয়াজটাকে বেশ লালচে করে নরম করে ভেজে নিয়েছি। এর থেকে আমি আর এখন বেশি ভাজবো না, কারণ বাকি রান্নাটা হওয়ার সাথে সাথে পেঁয়াজটা আরও একটু ভাজা হবে। এবার আমি পেঁয়াজের মধ্যে অল্প অল্প করে গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, আর সাথেই আমি দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়ো। আর সব শেষে আমি অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আমি আমার রান্নার পরিমাণ বুঝে আমি এখানে সমস্ত গুঁড়ো মশলাগুলো ব্যবহার করলাম। তোমরা করলার পরিমাণ বুঝে মশলার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবে। এবার আমি ভেজে রাখা করলাগুলো দিয়ে দিলাম। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। এবার আমি করলাটা সব কিছুর সাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে একটু ভেজে নেব।
আর এখানেই কিন্তু শেষ নয়, সব শেষে কিন্তু আমি একটা উপকরণ ব্যবহার করেছি। আর বন্ধুরা, তোমরা যদি একবার এইভাবে করলা ভাজা রান্না করে দেখো, তাহলে কিন্তু তোমাদের এইভাবে বারবার রান্না করতে ইচ্ছে করবে। করলাগুলো আমি 3-4 মিনিটের মতো বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। আর এইভাবে যদি করলা ভাজে তাহলে কিন্তু মাছ মাংস কোনো কিছুরই প্রয়োজন হবে না। শুধুমাত্র এই করলা দিয়েই গরম গরম ভাত বা রুটি সব কিছুই কিন্তু খাওয়া হয়ে যাবে। সব শেষে আমি এখানে দিয়ে দেবো অল্প একটু লেবুর রস। আমি রান্নাতে গন্ধরাজ লেবুর রস ব্যবহার করলাম। তোমাদের কাছে যদি গন্ধরাজ লেবু না থাকে তাহলে পাতি লেবুর রসও দিতে পারো। আর অল্প একটু সবশেষে কিন্তু লেবুর রস অবশ্যই ব্যবহার করবে, তাহলে করলা ভাজাগুলো আরও বেশি চটপটে খেতে লাগবে। গরম গরম ভাত, রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য আমাদের কিন্তু করলা ভাজা একদম রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, এরকম সহজ ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।